অনজেন্স আছে কেক। ইয়েস ম্যাম, জি জি জি। দেখো তো ফ্রেন্ড, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ডান। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি ম্যাম। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, কিছু টাইম দিয়েছেন। অ্যাকচুয়ালি আমরা কিছু কোশ্চেন নিয়ে আসছিলাম কনজিউমার বাইং বিহেভিয়ারের উপর, আমরা একটা অ্যানালাইসিস করছি। সো এর জন্য আপনাকে কিছু কোশ্চেন আস্ক করতে যাচ্ছি ম্যাম। সো আপনি যখন কোনো পোশাক ব্র্যান্ডের সিলেকশন, সরি আরেকবার বলুন, আপনি যখন নিজের পোশাক ব্র্যান্ড সিলেকশনের ক্ষেত্রে এই আপনি তুমি যখন তোমার মতন করে প্রশ্নটা করো। আচ্ছা, আপনি যখন কোনো পোশাক ব্র্যান্ড বেছে নেন না, তখন আপনার প্রায়োরিটিটা কি থাকে? বাংলাদেশি ব্র্যান্ড নাকি ফরেন ব্র্যান্ড? আর ডিপেন্ড করে আসলে পোশাক ব্র্যান্ড যখন আমি বেছে নিই তখন আসলে আমি কি ধরনের পোশাক নিচ্ছি। এখন যদি এমন হয় যে আমি হয়তো কোনো ওয়েস্টার্ন কাপড় কিনতে যাচ্ছি তখন আমি ওয়েস্টার্ন ব্র্যান্ডগুলোকে প্রেফার করি। যদি আমি বাইরে কখনো ঘুরতে যাই তখন হয়তো ওয়েস্টার্ন ব্র্যান্ডগুলো কেনা হচ্ছে। আবার অনেক ওয়েস্টার্ন ব্র্যান্ড, অনেক ওয়েস্টার্ন অ্যাটায়ার আছে, আমাদের দেশেও আছে, তারা বানায়, যেমন এক্সটেসি বানায়, অনেক ওয়েস্টার্ন কাপড় তাদের আছে, তখন হয়তো এক্সটেসি থেকেও হয়তো আমি কিনছি। আবার যদি আমার শাড়ি সালোয়ার কামিজের কথা হয় তখন আমি বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড। এটার একটা কারণ হচ্ছে বিকজ এটা আমার লোকালি প্রডিউসড, আমার ওয়েদারের সাথে একদম পারফেক্টলি যায়, এবং তার সাথে হচ্ছে আমি নিজেকে নিজের মতন করে সেটা ক্যারি করতে পারি। বুঝতে পেরেছি। ম্যামের কি ইথনিক ওয়্যারটা একটু বেশি পছন্দ? আজকে দেখি আপনি খুব সুন্দর করে ইথনিক ওয়্যার। থ্যাংক ইউ সো মাচ। এইটাও আসলে আমাদের লোকাল ব্র্যান্ড, এটা একটা লোকাল ব্র্যান্ড থেকে কেনা, একটা মেলা থেকে কেনা ছিল শাড়িটা, ব্লকের কাজ করা, আমাদের নিজস্ব মেটেরিয়াল, এটা খাদির একটা শাড়ি। আমি এথনিক ব্র্যান্ড আমার প্রচুর পরা হয়, কারণ যেহেতু আমি টেলিভিশনে কাজ করি, আমার মর্নিং শোর জন্য আমাকে প্রচুর সুতি শাড়ি পরতে হয়, সেই জন্য আমার কালেকশনে প্রচুর সুতি শাড়ি আছে। তারপর আমার কাছে মানে বেশিরভাগ সময় দেখা যায় যে ব্লকের বা আমার তাঁতের শাড়ি আসলে আমার পরা হয়, কারণ যেটা আমার টিভি চ্যানেলের জন্য সেটা বেশি দরকার। সাধারণত ম্যাম বাংলাদেশি পোশাক ব্র্যান্ডগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি বাংলাদেশি পোশাক ব্র্যান্ডগুলোকে আমার কাছে মনে হয় তার আগে থেকে অনেক ভালো হয়েছে, এবং এই প্রত্যেকটা ব্র্যান্ড, আমরা যদি ব্র্যান্ড ওয়াইজ যাই, যদি আমরা অরণ্যতে যাই তখন আমরা দেখবো যে তাদের হয় না মানে লোকাল কালার দিয়ে, ন্যাচারাল ডাই দিয়ে তারা কাজ করে, সেটা কিন্তু আমি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কাছে যেটা পাচ্ছি না, অনেক বেশি দাম দিয়ে হয়তো আমাকে কিনতে হবে। আবার আমি যদি মনে করি কে ক্রাফটে যাচ্ছি বা অঞ্জনসে যাচ্ছি, সেখানে আমরা খাদি, তারপর মটকা, এই ধরনের কাপড়ই কিন্তু আমি আমার সেলোয়ার কামিজগুলো পাচ্ছি। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে এথনিক কাপড়ের জন্য আমাদের লোকাল ব্র্যান্ডগুলো এখন আসলে অনেক ভালো হচ্ছে। এমন কি কোনো ব্র্যান্ড আছে ম্যাম বাংলাদেশি যেটা আপনি বেশি পছন্দ করেন? আমি বাংলাদেশি ওয়েস্টার্ন ওয়্যার মানে ওয়্যারের কথাটা আমি তোমাকে বললামই, যে সেটা হচ্ছে আমি এক্সটেসিতে যাই, সেটা আমার ওয়ান স্টপ সলিউশন হয়ে যায়। এছাড়া যদি আমার শাড়ি কিনতে হয় তাহলে আমি অরণ্যতে যাই, এবং তার পাশাপাশি আরেকটা অনেক ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন ফেসবুকে অনেক ছোট ছোট বুটিক আছে, যেমন কিছুদিন আগে ঈদের জন্য আমি কন্যা থেকে একটা শাড়ি কিনেছি। তো এই যে লোকাল ব্র্যান্ডগুলো যেটা তারা আসলে করে, তাদের নিজস্ব কিছু স্টাইল থাকে এবং তারা লোকাল মোটিভগুলোকে তারা ব্যবহার করে। তো সেই জন্য দেখা যায় যে পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রে লোকাল ব্র্যান্ডগুলো সত্যি ভালো কাজ করছে। আপনার মতে ম্যাম এখন মানে বাংলাদেশে যে স্থানীয় ব্র্যান্ডগুলো আছে, এগুলা ফরেন ব্র্যান্ডের সাথে যদি আমরা কম্পেয়ার করি, কিরকম পারফর্ম করছে এখন এই মুহূর্তে? আমাদের লোকাল ব্র্যান্ডগুলো কিন্তু ফরেন ব্র্যান্ডের সাথে যদি আমরা কম্পারিজনের কথা দেখি, সেখানে আসলে তারা আসলে ভালো কাজ করছে। আমাদের অনেকেই হয়তো জানে না যে আমাদের দেশ থেকে জামদানি নিয়ে ফরেন ব্র্যান্ড আছে যারা আসলে মানে ইন্টারন্যাশনালি তারা সেল করে, কিন্তু মানুষটা হচ্ছে বাংলাদেশি, তিনি বাংলাদেশ থেকে জামদানি নিয়ে সেটা দিয়ে ওখানে জ্যাকেট বানাচ্ছেন। যাত্রা একটা ভালো জায়গা যেখানে গেলে আমরা অনেক ফিউশন কাপড় আসলে সেখানে পাচ্ছি। তো ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের প্রেজেন্স আরেকটু ভালো হতে পারে যদি আসলে আমরা আমাদের ব্র্যান্ড ভিজিবিলিটিটা আসলে আরেকটু বাড়াই। আপনার কি মনে হয় ম্যাম লাস্ট 5 বছর 10 বছরের চাইতে এখন বাংলাদেশের ব্র্যান্ডগুলো অনেক বেশি ভালো করছে তাদের ডিজাইন সেক্টরে, তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে, ফ্যাব্রিক কোয়ালিটি ইনশিওরমেন্ট সেক্টরে? হ্যাঁ, তারা কিন্তু আসলে সেই জায়গায় ভালো কাজ করছে, তারা এখন মসলিনে কাজ করছে, তারা খাদিতে কাজ করছে, তারা জামদানিতে কাজ করছে, আমাদের লোকাল যে মানে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে ব্যবহার করছে, মোটিভে তারা জামদানির মোটিভগুলোকে নিয়ে আসছে, তারা কাঁথা স্টিচ নিয়ে আসছে, তারপর তার মধ্যে তারা হ্যান্ড পেইন্ট করছে। এবং আরেকটা ম্যাসিভ চেঞ্জ কিন্তু আমাদের হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের নিউ জেনারেশন, ইয়াঙ্গার জেনারেশন, তারা কিন্তু প্রচুর দেশি কাপড় এখন পরে, এবং শুধুমাত্র তারা পোশাকেই পরে না, আমরা বাংলাদেশি মোটিভ এবং এগুলো কিন্তু আমরা এখন তাদের এক্সারসাইজেও দেখি।
জুতোতে ডিজাইন করছে তারা, সেখানে হয়তো কাঁথা স্টিচ করছে। টোট ব্যাগগুলোতে আমরা দেখতে পাই জুয়েলারির মধ্যে কাঠের জুয়েলারি এখন বানানো হচ্ছে, সুতার কাজ করে জুয়েলারি বানানো হচ্ছে। তো সেই দিকে এখন ব্র্যান্ডগুলো প্রচুর মনোযোগ দিচ্ছে। বুঝতে পারছি। আর ম্যাম আপনার মতে স্থানীয় যে ব্র্যান্ডগুলো আমাদের আছে এগুলাকে আরো উন্নত করার জন্য, আরো মানুষের কাছে ভালোভাবে পৌঁছানোর জন্য এটা হচ্ছে আর কি কি করা উচিত আপনার মতামতে? আমার মনে হয় এটার জন্য প্রথমে যেটা করতে হবে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, সোশ্যাল মিডিয়াতে তাদের প্রেজেন্স, তারপরে হচ্ছে কোয়ালিটিটা এনশিওর করা। তোমার যদি কোয়ালিটিটা ভালো থাকে, একটা পোশাককে আমি ইনভেস্ট করছি, আমি একটা ইমোশন দিচ্ছি, সেই পোশাকটা যদি একবার ধোয়ার পর রং নষ্ট হয়ে যায় বা সুতা উঠে আসে, পুঁটি পড়ে যায়, তখন কিন্তু মানুষ সেই ব্র্যান্ডের কাছে সেকেন্ড টাইম যাবে। সে যদি তার কোয়ালিটি এনশিওর করে এবং তারা যদি তাদের ডিজাইনের ভ্যারিয়েশন আনে, অনেক সময় হয় মানে সোশ্যাল মিডিয়াতে একজন দেখলো, সে দেখে তার ওই ডিজাইনটি অন্য একজন কপি করছে। এই টেন্ডেন্সি থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের মার্কেটটা আরও বেশি স্ট্রং হবে। প্রত্যেকের কিছু না কিছু ইউনিক জিনিস থাকে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার Thank টাইম you. দেওয়ার জন্য। থ্যাংক ইউ।